আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সালামু আলাইকুম। গ্যালাক্সি আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আমরা গ্যালাক্সি আইটি সেন্টারের পক্ষ থেকে গত ক্লাসে আপনাদের পার্ট 1 দিয়ে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড অফিস ওয়ার্ড 2007 একটি ভিডিও টিউটোরিয়াল শুরু করেছিলাম। আমরা পার্ট 1-এ আপনাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 অফিস বাটনের কাজগুলো দেখিয়েছিলাম। বন্ধুরা, আজকে তারই ধারাবাহিকতায় আমরা পার্ট 2-তে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ আপনাদেরকে হোম মেনুর কিছু কাজ আমরা দেখাবো। তো বন্ধুরা, আসুন শুরু করি আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর আমাদের হোম মেনুর কাজটি। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007টি খুলে নিলাম। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন আমাদের 2000-এর সাথে একটু পার্থক্য আছে। অফিস 2003-তে যারা আপনারা কাজ করেছেন, আপনারা দ্বিতীয় যে মেনুটা সেটি আপনি এডিট নামে পেয়েছেন। কিন্তু বন্ধুরা, এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ আপনারা এই অংশে দ্বিতীয় মেনুটি আপনারা হোম নামে পাবেন। এখানে নতুন কিছু জিনিস অ্যাড করা হয়েছে, যেগুলো ফরম্যাট মেনুতে ছিল, এডিট মেনুতে ছিল। এই কিছু অপশানকে আমাদের এই হোম মেনুতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা হোম মেনুর আজকে ক্লিপবোর্ড নামক এই অপশানটিতে কাজ করব। বন্ধুরা, আমরা এই হোম মেনুর ক্লিপবোর্ড অপশানটিতে যে কয়েকটা কাজ দিচ্ছে সেগুলো আমরা যদি একটু খেয়াল করে দেখব, যে আমাদের এডিট মেনুর 2003-র কাট কপি পেস্টের কাজগুলো এই মেনুতে দেওয়া আছে। আমরা কাট কপি পেস্ট কেন কাজ করি আমরা একটু দেখি। বন্ধুরা, আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমরা এখানে কিছু লেখা টাইপ করলাম। আমরা লেখাগুলোকে কিছু কাজ করলে আমরা কাট কপি পেস্টের কাজগুলো দেখাবো আপনাদের। বন্ধুরা, হোম মেনুর প্রথম যে অপশানটাই সেটা আমরা কাট নামে একটা অপশান আছে, সিইউটি কাট, কিবোর্ড কমান্ড Ctrl+X, এই অপশানটা আপনারা দেখবেন। বন্ধুরা, কাটের কী কাজ? ধরুন ডকুমেন্টের কোনো একটি তথ্যকে এক স্থান থেকে মুছে আপনি যদি অন্য স্থানে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি কাট এই অপশানটি ব্যবহার করতে পারেন। ধরে নিন আমাদের গ্যালাক্সি আইটি সেন্টার এই লেখাটি আমার এখানে দরকার নেই, আমার একদম লাইনের একদম নিচে এই অংশে আমার এখানে দরকার। তো বন্ধুরা, আমরা গ্যালাক্সি আইটি সেন্টারটাকে প্রথমে সিলেক্ট করব মাউসের লেফট বাটন টেনে। তারপর আমরা দেখবেন আপনারা কাট অপশানটি এখন ক্লিয়ার হলো। এর আগে আপনারা যখন ডকুমেন্টের লেখাগুলোকে আপনারা সিলেক্ট করবেন না, ততক্ষণ এই অপশানগুলো ঝাপসাই থাকবে। কারণ যতক্ষণ আপনি লেখাগুলোকে সিলেক্ট করবেন না, তখন এই অপশানটি অ্যাক্টিভ হবে না। আমরা লেখাগুলোকে সিলেক্ট করে নিলাম। তারপরে কাট অপশানটাতে আপনি ক্লিক দেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ডকুমেন্টে যেই লেখাগুলো ছিল সেটা মুছে গেছে। এবার আপনি যেই জায়গায় আপনি আপনার লেখাগুলোকে রাখতে চান সেই অপশানে আপনি মাউস দিয়ে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এই তথ্যগুলোকে উপস্থাপন করতে হবে। বন্ধুরা, কাট করার পরে তথ্যগুলোকে উপস্থাপন করার জন্য আপনারা এখানে পেস্ট নামে একটা অপশান দেখতে পাবেন। এই পেস্ট অপশানটি আপনারা এই পেস্ট অপশানটিতে ক্লিক দিলে আপনার ডকুমেন্টে যেই লেখাগুলো আপনি কাট করেছেন সেটি এখানে পেস্ট হয়ে যাবে। দেখেন, উপস্থাপন হয়ে যাবে। আমার গ্যালাক্সি আইটি সেন্টারটা উপর থেকে কাট হয়ে উপর থেকে মুছে আমার মাঝখানের অংশে চলে এসছে। বন্ধুরা, আবার আমরা দেখি, ধরে নিলাম আমার মিজান রোড এই ফেনী এই লেখাটি আমার এখানে দরকার নেই, আমার এটা লেখাটি একদম উপরের লাইনে দরকার। সেক্ষেত্রে আপনি লেখাটিকে সিলেক্ট করুন, কাট অপশানে আবার ক্লিক দিন, যেখানে রাখবেন সেখানে মাউস দিয়ে ক্লিক দিন, তারপর পেস্ট অপশানে ক্লিক দেন। সেক্ষেত্রে আপনার দেখবেন নিচের লেখাটা আমার এই মিজান রোড লেখাটি ফেনী লেখাটি একদম নিচ থেকে মুছে সেটি উপর লাইনে চলে এসছে। বন্ধুরা, এই কাট অপশানটির কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+X, এই কিবোর্ড কমান্ডটি দেখুন। মিজানুর লেখাটি আমি কিবোর্ডে Ctrl+X বাটনে দেওয়ার সাথে সাথে তথ্যটা এখান থেকে মুছে গেছে। আমি যেখানে নিয়ে আসবো সেখানে মাউস, তারপরে পেস্ট করতে হবে। এই পেস্ট অপশানটির কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+V। আমি কিবোর্ডে Ctrl+V বাটন দেওয়ার সাথে সাথে আমার ডকুমেন্টের লেখাটি উপর থেকে মুছে নিচের অপশানে চলে আসলো। তো বন্ধুরা, আমরা বুঝলাম ডকুমেন্টের কোনো একটি লেখা যদি এক স্থান থেকে মুছে অন্য স্থানে নিয়ে যেতে হয়,
সেক্ষেত্রে আপনি কাট অপশানটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা এরপর অপশানটি হচ্ছে কপি, COPY কপি। এই অপশানটি কপি অপশানটির কী কাজ? বন্ধুরা ধরুন যে আমরা ডকুমেন্টের একটি লেখাকে বিভিন্ন স্থানে নিয়ে যেতে চাই, একটা লেখাকে আমরা যদি বিভিন্ন স্থানে নিয়ে যেতে চাই না মুছে, সেক্ষেত্রে আপনি কপি অপশানটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টের লেখাগুলোকে সিলেক্ট করতে হবে, তারপর কপি অপশানে ক্লিক দিতে হবে। কপিতে ক্লিক দেওয়ার পরে আপনি ডকুমেন্টটাকে লেখাগুলোকে যেখানে নিয়ে যেতে চান আপনি সেখানে দিয়ে মাউস দিয়ে ক্লিক দিবেন, তারপর পেস্ট অপশানে আপনি ক্লিক দিবেন। সেক্ষেত্রে আপনার ডকুমেন্টের লেখাটি আপনি যেখানে নিয়ে যেতে মাউস রেখেছেন সেখানে আপনার ডকুমেন্টের লেখাগুলো উপস্থাপন হবে। সেক্ষেত্রে আমি যদি ভিন্ন একটি ডকুমেন্ট খুলেও যদি কাজটা করতে চাই, দেখেন আমি অন্য একটা ডকুমেন্ট নিলাম, অন্য ডকুমেন্টও আপনি যদি পেস্ট করেন সেক্ষেত্রে আপনার তথ্যগুলো অন্য ডকুমেন্টও আসবে। এভাবে আপনি যত জায়গায় চান সেক্ষেত্রে আপনি আপনার লেখাগুলোকে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা এই হলো আপনার কপি অপশানের কাজ। ডকুমেন্টের লেখাগুলোকে কপি বা নকল করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য কপি অপশানটি ব্যবহার হয়। বন্ধুরা কপি অপশানের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+C। ধরুন আমি আমার মোবাইল নাম্বারটি লিখলাম, আমার এই মোবাইল নাম্বারটি আমি আরও একটা আমার মোবাইল নাম্বার লিখলাম। এখন আমার এই টেলিটক মোবাইল নাম্বারটি আমার এখানে দরকার, এখানেও দরকার, আমি ধরুন যে এটাকে আমি উপর লাইনে নিয়ে যেতে চাই। আমরা কিবোর্ডের মাধ্যমে কাজটি করব। আমরা লেখাগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিবোর্ডে Ctrl+C বাটনটিতে ক্লিক দিব। এরপর যেখানে আমরা নিয়ে যেতে চাই সেখানে মাউস দিয়ে আমরা লেখাগুলোকে পেস্ট করব। পেস্টের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+V। পেস্ট করার সাথে সাথে আমার লেখাগুলো পেস্ট হয়ে এখানে চলে এসেছে। আমার এই লেখাটা এখানে আছে, এখানেও আছে। তো এইভাবে আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে আমরা আমাদের লেখাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে চাই। বন্ধুরা কাটের কিবোর্ড কমান্ড হচ্ছে CTRL Ctrl+X। কপির কিবোর্ড কমান্ড হচ্ছে CTRL Ctrl+C। পেস্টের কিবোর্ড কমান্ড হচ্ছে CTRL Ctrl+V। এই কমান্ডগুলো ব্যবহার করে আপনি কাট কপি পেস্ট আপনার অপশানগুলোর কাজ আপনি করতে পারেন। বন্ধুরা কিবোর্ড কমান্ডগুলো মনে রাখলে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন। বন্ধুরা এই পর্যায়ে আমরা ক্লিপবোর্ডের কাজগুলো শেষের পরে আমরা আমাদের একটু পাশেই দেখবেন প্রম্পট নামে একটা অপশান আছে। এবার আমরা প্রম্পট মেনুর কাজগুলো দেখব, প্রম্পট মেনুর কাজগুলো দিয়ে কি করে। বন্ধুরা প্রম্পট মেনুর কাজগুলোর ভিতরে আমাদের খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কাজই আছে, যেমন ডকুমেন্টের লেখা স্টাইল পরিবর্তন, লেখার সাইজ পরিবর্তন, আন্ডারলাইন, বোল্ড, ইটালিক, এই সবগুলো অপশানই আমাদের এই প্রম্পট অপশানটিতে আছে। আমরা যদি একটু খেয়াল করে দেখবেন আমাদের লেখাগুলো একটু স্টাইল করা, এই কাজগুলো ফ্রন্ট মানে স্টাইল আপনি এই অপশান থেকে করতে পারবেন। সাধারণত এই অপশানগুলোতে আপনার একদম নর্মালি আপনি যখন টাইপ করবেন অফিস 2007-এ তখন ক্যালিবার বডি নামে এখানে একটি ফন্ট অটোমেটিকলি সেট হয়ে থাকবে। আপনি যদি আপনার কোনো লেখাকে আপনি অন্য কোনো ফন্ট বা স্টাইলে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি লেখাগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ক্যালিবার বডি এই অপশানটিতে বা ফ্রন্ট অপশানটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার অনেকগুলো ফ্রন্ট দেখবেন। আপনি এখানে ইংরেজি অনেক ফ্রন্ট আছে, বাংলা ফ্রন্ট আছে। আপনি আপনার লেখাগুলোকে যেই ফ্রন্টে ইচ্ছা আপনি ওই ফ্রন্টে নিয়ে যেতে পারেন। দেখেন আমার এখানে অনেক সুন্দর একটি ফ্রন্ট হলো আমার লেখাটিতে। তো বন্ধুরা খেয়াল রাখবেন মাইক্রোসফট ওয়ার্ড অফিস 2000-এ কাজ করার সময় আমরা দেখবেন আমার এই লেখাটি একদমই স্বাভাবিক লেখা, যেটা আমরা সাধারণত বইয়ের মাঝে আমরা দেখি। এই স্বাভাবিক ফ্রন্টটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, যেটি আপনি 2003-তে আপনি যারা ব্যবহার করেছেন তারা দেখবেন। এই ফ্রন্টের নাম হচ্ছে টাইম নিউ রোমান। আপনি যদি আপনার এই ক্যালিবার বডি ফ্রন্টটাকে আপনি যদি টাইম নিউ রোমান ফ্রন্টে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি আপনার এই লেখাটিকে সিলেক্ট করুন। ফ্রন্ট অপশান থেকে আপনি নিচের দিকে নামলে টাইম নিউ রোমান নামে একটি ফ্রন্ট দেখতে পারবেন। এই টাইম নিউ রোমান ফ্রন্টটিতে আপনি ক্লিক দিলে আপনার লেখাটি একদম স্বাভাবিক একটি ফ্রন্টে পরিণত হবে। আপনাদের একদম স্বাভাবিক একটি লেখা। এভাবে করে আপনি আপনার ইংরেজি লেখাগুলোকে আপনি বিভিন্ন ফ্রন্টে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা আমরা যদি বাংলায় যদি ফ্রন্ট ব্যবহার করে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা সেটাও করতে পারবো। বাংলা একদম স্বাভাবিক যে ফ্রন্টটি সেটি হচ্ছে সুটানি এমজি। সুটানি একটি ফ্রন্ট দেখেন আমার এখানে সেট করা আছে। যদি আপনি ভিন্ন কোনো ফ্রন্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি লেখাটিকে সিলেক্ট দিবেন।
ফ্রন্ট মেনুতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন বাংলার অনেকগুলো ফ্রন্ট আছে, আপনি ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ফ্রন্টগুলো চেঞ্জ হচ্ছে। দেখেন আপনি আমার এখানকার যে লেখাগুলো এগুলো একটু ভিন্ন ফ্রন্টে সিলেক্ট হয়ে আছে। এই যে দেখেন আমার লেখাগুলা অনেক একটি সুন্দর একটা ফ্রন্ট সিলেক্ট হলো। এভাবে চাইলে আপনি আপনার দরকার অনুপাতে, আপনার কাজের প্রয়োজন অনুপাতে আপনি বিভিন্ন ফ্রন্টে আপনি আপনার লেখাগুলোকে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি শুধু আপনি ফ্রন্টটি চয়েস করে আপনি ওটার উপর মাউস দিয়ে ক্লিক দিয়ে দিতে হবে। বাংলা বা ইংরেজি দোনোটার জন্যই সেম একইভাবে আপনি যে ফ্রন্টগুলো ব্যবহার করতে চান ফ্রন্টগুলোতে দেখে দেখে আপনি খুঁজে খুঁজে আপনি আপনার ফ্রন্টটিকে সিলেক্ট করবেন। বন্ধুরা এর পাশে আমরা লেখাগুলোকে কিভাবে বড় ছোট করে সেই ফ্রন্টটি আমরা দেখি। এখানে আমাদের ফ্রন্টটি সাধারণত আমার এখানে অলরেডি 44 একটা সাইজ আছে। সাধারণত আপনি যখন টাইপ করবেন তখন এখানে 11 বা 12 এরকম একটা ফ্রন্ট থাকে। আপনি যদি চান আমরা লেখাগুলোকে বড় বা ছোট করবেন সেক্ষেত্রে আপনি লেখাগুলোকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এই অপশান থেকে ফ্রন্ট সাইজ বলি আমরা, এই অপশানটিকে ফ্রন্ট সাইজ অপশানে ক্লিক দিয়ে আপনার লেখাগুলোকে যত বড় বা ছোট করতে চান ওই সাইজটিতে আপনি ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার লেখাগুলো তত বড় বা ছোট হবে। বন্ধুরা আপনি চাইলে আপনি এই কাজটিকে আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। কিবোর্ডে হচ্ছে কন্ট্রোল বাটন চেপে ধরে আপনারা কিবোর্ডে একটু খেয়াল করে দেখবেন এন্টারের পাশে এরকম একটি ব্র্যাকেট আছে। এই ব্র্যাকেটটি অথবা এই ব্র্যাকেটগুলো ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। আপনি লেখাটিকে সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল বাটনটি চেপে ধরে ওই ব্র্যাকেটগুলো পুশ করলে আপনার লেখাগুলো বড় হবে, বিপরীত ব্র্যাকেটটি দিলে ছোট হবে। বন্ধুরা আপনি CTRL কন্ট্রোল প্লাস এই ব্র্যাকেটটি দিলে আপনার বড় হবে লেখাগুলো, CTRL প্লাস এই বিপরীত ব্র্যাকেটটি দিলে আপনার লেখাগুলো ছোট হবে। তো বন্ধুরা কিবোর্ডের মাধ্যমে আপনি এভাবে খুব দ্রুত গতিতে আপনি আপনার লেখাগুলোকে বড় ছোট করে নিতে পারেন বন্ধুরা। অথবা এই পাশ দিয়ে আরেকটি আপনি চিহ্ন দেখবেন, দুইটা একটা ছোট একটা বড়, এই বাটনগুলো ব্যবহার করেও আপনি আপনার লেখাগুলোকে বড় ছোট করতে পারবেন। বড় এটিতে দিলে লেখাগুলো বড় হবে, ছোটটিতে দিলে আপনার লেখাগুলো ছোট হবে। এভাবে আপনি আপনার লেখাগুলোকে বড় ছোট করে নিতে পারেন বন্ধুরা। ঠিক তার নিচে আমরা নিচের যে লাইনটি আপনি খেয়াল করলে দেখবেন এখানে কতগুলো অপশান আছে। আমরা এবার অপশানগুলো দেখছি। দেখেন আপনি এখানে বি একটা অপশান আছে, এই অপশানটি হচ্ছে বোল্ড। আপনারা যারা মাইক্রোসফট অফিস 2003-তে কাজ করেছেন তারা ভালো করে বুঝবেন। এই বোল্ড বাটনটিতে ক্লিক দিলে আপনার লেখাগুলো একটু মোটা হবে। মনে করুন যে আমরা একটা হেডলাইন দেওয়ার জন্য এই অপশানটি ব্যবহার করতে পারি। আবার বি বাটনটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার লেখাগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। বন্ধুরা এই অপশানটি কিবোর্ড কমান্ড হচ্ছে লেখাগুলোকে সিলেক্ট করার পরে কিবোর্ডে কন্ট্রোল বাংলাদেশের বি, আবার সেম কন্ট্রোল বি দিলে লেখাগুলো স্বাভাবিক হবে। তার নিচে পাশে আরেকটি বাটন আছে আই, এই বাটনটিতে ক্লিক দিলে লেখাগুলো একটু হেলে যাবে, আর অপশানটাকে বলে আমরা ইটালিক। আবার ওই বাটনটিতে ক্লিক দিলে লেখাগুলো স্বাভাবিক হবে, যেটার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস আই। একবার দিলে ইটালিক হবে, আরেকবার দিলে ইটালিকটি স্বাভাবিক হবে। বন্ধুরা এরপরের অপশানটি হচ্ছে এই আন্ডারলাইন, এই অপশানটি। বন্ধুরা আমরা যে লেখাটাকে আন্ডারলাইন করতে চান সেই লেখাটাকে সিলেক্ট করবেন। ধরে নিলাম আমি আমার এই গ্যালাক্সি আইটি সেন্টার এই লেখাটিকে আন্ডারলাইন করব, সেক্ষেত্রে আমার লেখাটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এই ইউ অপশানটিতে ক্লিক দিন, ক্লিক দিলে আপনার লেখার নিচ দিয়ে একটা আন্ডারলাইন হবে। আবার যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে আবারও সিলেক্ট দিয়ে লেখাগুলো সিলেক্ট করে আন্ডারলাইন অপশানটিতে ক্লিক দিন, সেক্ষেত্রে আপনার আন্ডারলাইনটি চলে যাবে। যেটার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ, একবার দিলে আন্ডারলাইন হবে, আরেকবার দিলে আপনার আন্ডারলাইনটি উঠে যাবে। CTRL কন্ট্রোল প্লাস ইউ এই বাটনটি পুশ করে আপনি আপনার লেখাগুলোকে আন্ডারলাইন করতে পারেন। তো বন্ধুরা আমরা এতক্ষণ ফ্রন্ট অপশানটি দেখলাম। বন্ধুরা এই পর্যায়ে আমরা এই পাশে দুটো অপশান দেখতে পাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এই দুটো অপশান। এই অপশানগুলো কি ব্যবহার আমরা এখন দেখব সেই অপশানগুলো। বন্ধুরা মনে করুন যে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করেন সেক্ষেত্রে আমরা 1ST লেখার সাথে সাথে আমাদের লেখাগুলো দেখবেন অনেক সময় ST লেখাটা উপরে উঠে যায়, কিন্তু অনেক সময় আমাদেরকে এইরকম উঠে না, আমাদের করতে হয়। যেমন মনে করেন যে আমরা A+B হোল স্কোয়ারের সূত্র যখন লিখব, A+B হোল স্কোয়ারটা আমাদেরকে একটু উপরে দিতে হয়,
সেক্ষেত্রে আমাদের এই অপশানগুলো ব্যবহার করতে হয়। নিচে দিতে গেলে আমাদেরকে এই অপশানটি এবং উপরে দিতে গেলে অপশানটি সাবস্ক্রিপ্ট এটা অপশানটি নিচে দেওয়া হয় আর সুপারস্ক্রিপ্ট উপরে হয়। অপশানটি ক্লিক দিলে আমাদের দেখবেন যে লেখাটা অটোমেটিক আমাদের নিচে উঠবে। আর আপনি যদি এই অপশানটিতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার লেখাটা উপরে হবে। অপশানটি আমরা খুব দ্রুত করতে পারি। a+b² সূত্রটা যেভাবে লিখি এটাতে দেওয়ার পরে আবার লেখাগুলো স্বাভাবিক হবে। a স্কয়ার দেওয়ার জন্য অপশানটি আবার ব্যবহার করবেন। +2ab + b² বি দিয়ে আপনি আবার এই অপশানটিতে ক্লিক দেন, সেক্ষেত্রে আপনার লেখাটি উপরে হবে। আবার ক্লিক দেওয়ার পরে আপনার লেখাটা স্বাভাবিকভাবে উঠবে। বন্ধুরা এই অপশানগুলোর কিবোর্ড কমান্ডটা আপনারা ওইখানে নিলেই একটু খেয়াল করে দেখবেন। কন্ট্রোল প্লাস ইকুয়াল বা সমান চিহ্ন, আর সুপারলেটিভের জন্য কন্ট্রোল শিফট প্লাস বাটনটি আপনি ব্যবহার করি। বন্ধুরা এইভাবে আপনি আপনার কাজটা সেরে নিতে পারবেন। এরপরের অপশানটি আমরা দেখবেন পাশে অপশানটি আমরা সাধারণত ডকুমেন্টের যে লেখাগুলা এগুলো যদি আমরা ছোট হাতের লিখে থাকি সবগুলোকে বড় হাতের লেখার জন্য আমরা এখান থেকে আপার ক্যাশ এই অপশানটি ব্যবহার করি। আর লেখাগুলোকে আমরা সবগুলো যদি বড় হাতের লিখি সেক্ষেত্রে আমরা লয়ার ক্যাশ দিতে পারি, সেক্ষেত্রে লেখাগুলো সবগুলো ছোট হাতের লেখা হবে। সেন্টেন্স ক্যাশ অপশানটি ব্যবহার করে আমরা প্রত্যেকটি লাইনের প্রথম অক্ষরকে আমরা বড় হাতের করে নিতে পারি। বন্ধুরা এই অপশানটা একটু খেয়াল করলে দেখবেন এখানে এই অপশানটি যে অপশানটা আমরা এখানে মাউস নেওয়ার সাথে সাথে আপনি দেখবেন চেঞ্জ ক্যাশ নামে অপশানটি এখানে আছে। বন্ধুরা এরপরে দুটো অপশান আমাদের অফিস প্রোগ্রামের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। দুটো অপশান, প্রথম অপশানটি হচ্ছে আপনার ডকুমেন্টের যে লেখাগুলো এই লেখাগুলোকে হাইলাইট করার জন্য এই অপশানটি ব্যবহার হয়। আপনারা যে লেখাটিকে হাইলাইট করতে চান সেটিকে সিলেক্ট করবেন। এবার এখানে ক্লিক দিয়ে আপনি যেই কালার দিয়ে হাইলাইট করতেছেন সেই কালারটি সিলেক্ট করুন, সাথে সাথে আপনার লেখাগুলো হাইলাইট হয়ে গেল। আবার যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনি লেখাটা সিলেক্ট করুন, এই অপশানে আবার ক্লিক দিন। নো কালার নামে একটি অপশান আছে, এই নো কালার অপশানে ক্লিক দিয়ে আপনি আপনার হাইলাইট অপশানটি বন্ধ করতে পারেন। এরপর অপশানটি হচ্ছে ফ্রন্ট কালার। বন্ধুরা ফ্রন্ট কালার অপশানটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি লেখায় বিভিন্ন ধরনের কালার দিতে চাই সেক্ষেত্রে বাটনটি আমরা এই অপশানটি ব্যবহার করব। আমরা সাধারণত অটোমেটিকে থাকলে আমাদের লেখাগুলো স্বাভাবিক থাকে, যেটা ব্ল্যাক কালার। আমরা যদি অন্য কালার দিতে চান সেক্ষেত্রে ক্লিক দিয়ে লেখাটাকে সিলেক্ট করে নেবেন এবং আপনি যেই কালারটা দিতে চান সেই কালারে ক্লিক দিবেন, সাথে সাথে দেখবেন আপনার লেখাটি ওই কালারে চলে যাবে। আপনি নিচ দিয়ে ক্লিক দিয়ে অনেক কালার আছে, আপনি কালারগুলো চয়েস করতে পারেন। অসংখ্য কালার আছে, মোর কালারে গিয়েও আপনি আপনার ইচ্ছা মতো কালার আপনি দিতে পারেন। তো বন্ধুরা এইভাবে আমরা ফ্রন্ট অপশানটির কাজগুলো করলাম। বন্ধুরা একটু খেয়াল করলে দেখবেন আপনারা আমাদের এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এখানে দুটো বটম আছে, যে অপশানগুলো আমরা আন্ডো এবং রিডো নামে বলে থাকি। অফিস 2003-তে আপনারা যেটাকে এডিট মেনুতে পেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ অপশান। আন্ডো মানে হচ্ছে ডকুমেন্টের পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। ধরে নিন আমি এখানে যে কালারটি ছিল এর আগে, এই বাটনটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ওই ডকুমেন্টটি ওই অবস্থায় ফিরে যাবে। আবার যদি মনে করে যে না আমি যে কালার ছিলাম সেটাই আবার ফিরে আসবো, আবার রিডো নামে এই বাটনটিতে আপনি যখন ক্লিক দিবেন এই অপশানটি আবার ওই অবস্থায় ফিরে আসবে। ধরে নিন আপনি এই লেখাটিকে ডিলিট করে দিলেন, আবার এই বাটনটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে সেটা ফেরত আসবে। আবার যদি মনে করেন যে না যেরকম ডিলিট হয়ে গেছে সেরকমই ঠিক আছে, সেক্ষেত্রে আপনি রিডো অপশানটিতে ক্লিক দেন। বন্ধুরা আন্ডো এবং রিডোর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+Z। আন্ডোর জন্য Ctrl+Z, রিডোর জন্য Ctrl+Y। এই বাটনগুলো ব্যবহার করে আপনি আপনার আন্ডো রিডোর কাজটি করতে পারবেন। বন্ধুরা আন্ডো এবং রিডো অফিস প্রোগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এভাবে করে আপনি আপনার কাজটি আপনি করে নিতে পারেন। বন্ধুরা এইভাবে আমাদের আজকের এই যেই দ্বিতীয় পার্টের কাজটি আমরা শেষ করতে যাচ্ছি। আপনাদের যেই কাজগুলো দেখালাম সেগুলো যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আপনারা মনে হয় খুব দ্রুত খুব ভালোভাবে আপনারা ঘরে বসেই মাইক্রোসফট অফিস 2007-এর কাজগুলো আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আমাদের পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবেন। আমাদেরকে নিয়মিত পাওয়ার জন্য আপনি আপনার ইউটিউব থেকে ফেনি গ্যালাক্সি আইটি নামে আপনি যদি সার্চ করেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি পাবেন। আমাদের চ্যানেলটি পাওয়ার জন্য আপনাকে লিখতে হবে FENI ফেনি গ্যালাক্সি আইটি, এই নাম দিয়ে আপনি
আমাদের ডকুমেন্টটিকে সার্চ করবেন ইউটিউবে। সার্চ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই ভিডিওগুলো সেগুলো পাবেন, আমাদের পরবর্তী যে পার্টগুলো থাকবে সবগুলোই পাবেন। এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।